आलूर परोटा खेते के ना भालोबाशे से टिफिने होक बा रातेर डिनारेई होक आलूर परोटा किन्तु खूब भालो लागे। आमी किभाबे आलूर परोटा बानिয়েছি ताहले चलो एखाने किन्तु आलूर परोटार मशलाटाई किन्तु आसल। आलूर परोटार भेतरे जे पुरटा देब सेई पुरेर मशलाटाई किन्तु आसल। ओइटार उपरই निर्भर करे आलूर परोटा कतटा भालो हबे। ताहले आमी किभाबे बानिয়েছি चलो देखाई। नमस्कार बंधुरा, घरेर साथे घरोया खाबार चैनेलेर नतून पर्वे सबाइके स्वागत जानिये शुरू करछि आजकेर नतून पर्व आलूर परोटा। प्रथमे कड़ाईते शुकनो लंका गोटा शुकनो लंका निये निलाम। शुकनो लंकाटा जे जेमन झाल खाय सेई अनुयायी कम बेशी करे नेওয়া যাবে। আর এই চামচের 3 চামচ মাপ করে আমি এই চামচের মাপ করে নিয়েছি। তোমরা যে চামচ দিয়ে মাপ করবে সেই চামচের মাপ করে করে আমি এখানে 4 চামচ করে ধনে আস্ত ধনে তারপরে নিলাম আস্ত জিরে। এটাকে ভালো করে কম আঁচে ভালো করে ভেজে নেব। শুকনো কড়াইতে ভেজে নেব। মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বার হবে তখনই মনে করব মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়ে এখানে মাপ করে 4 চামচ কসুরি মেথি নিয়ে নিলাম। গ্যাসটা কিন্তু অফ করে দিতে হবে যেহেতু কড়াইটা গরম। কসুরি মেথি যদি গ্যাস অন থাকে কসুরি মেথিটা কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে। ওই জন্য এই গরম থাকতে থাকতেই কসুরি মেথিটা দিয়ে দিলাম, তাতে ভালোভাবে ভাজা হয়ে যাবে। কড়াইটা গরম থাকে বলে ক্রমাগত কিন্তু মশলাটা নেড়ে যেতে হবে, নাহলে তলাটা ধরে যেতে পারে। মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে এবারে একটা মিক্সিং বোলে সমস্ত মশলাগুলো গ্রাইন্ড করে নেব। আমি আলুর মধ্যে যে মশলাটা দিই শুকনো লঙ্কা, ধনে, আস্ত জিরে আর কসুরি মেথি ড্রাই রোস্ট করে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড হয়ে গেছে। এবার কিছুটা স্টোর করে রেখে দেব। এইদিকে আলু সেদ্ধটা ম্যাশ করে নিচ্ছি। ভালো করে ম্যাশ করে নিতে হবে। এবার একে একে সব মশলা মেশাবো। প্রথমে দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দিলাম ওই মশলার গুঁড়ো যেগুলো আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম। তারপরে দিলাম কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, লবণ সব একসাথে দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিতে হবে। আলুটা মাখার জন্য কিন্তু হাত লাগাতেই হবে। হাত না লাগালে আলুটা ভালোভাবে মাখা যায় না। আমার আলুটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এইদিকে আটা, লবণ আর সামান্য তেল দিয়ে আটাটাকে মেখে নেব। এখানে আমি আটা ব্যবহার করেছি, তোমরা ময়দাও ব্যবহার করতে পারো। আটাটা যেহেতু হেলদি ওই জন্য এখন আটা খাওয়াটাই ভালো। অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ভালোভাবে একটা সুন্দর ডো তৈরি করে নিলাম।
10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার সেই ডো থেকে লেচি কেটে আলুর পুরগুলো দিয়ে দিতে হবে। ভালো করে আলুর পুরটা দিতে হবে। তারপর লেচিটাকে বেঁধে নিতে হবে, এরকম করে সুন্দর করে বেঁধে নিতে হবে। এবার এক্সট্রা যে ডো থেকে একটুখানি বেরিয়ে এলো ওটাকে বাদ দিতে হবে, কিন্তু ভালোভাবে হাত দিয়ে গোল করে এবার প্রেস করে নিতে হবে, কারণ অনেক সময় ভেতরে এয়ার থাকলে বেলার সময় ফেটে যেতে পারে। ওই জন্য প্রেস করে সমস্ত ভেতরের যে আলুর মশলাটা ওটা সুন্দরভাবে ছড়িয়ে যায়। অনেকেই কী করে আলুর পুরটা দিয়ে গোল করে রেখে দেয়, কিন্তু বেলার সময় দেখা যায় ভেতরে হাওয়া ঢুকে রুটিটা যখন বেলা হয় তখন ফেটে যায়। ওই জন্য প্রেস করে নিলে পুরো আলুর মশলাটা সুন্দরভাবে ছড়িয়ে যায় এবং বেলতেও সুবিধা হয়, আর ভেতরের যে একটা এয়ার থাকে সেটা বেরিয়েও যায়। সুন্দরভাবে বেলে নিলাম। ভালোভাবে সেঁকে নিয়ে খুব ভালো করে সেঁকে নিতে হবে, নালে কাঁচা থেকে যাবে। তারপরে তেল দিয়ে একটা একটা করে ভেজে পরিবেশন করব। তো বন্ধুরা, আজকে আমার আলুর পরোটা কেমন লাগলো? তোমরাও কি এরকম মশলাই দাও? আমার মতন মশলা তৈরি করে দিও, খেতে অসাধারণ হয়। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। একটু চেপে চেপে পরোটাটাকে ভাজতে হবে। আমার পরোটা ভাজা হয়ে গেছে, এবার সার্ভ করার পালা। আমার বাড়ির লোকেরা সস দিয়েই খায়, তোমরা যে যেমনভাবে খাও সেরমভাবে সার্ভ করে দেবে। এখন আমের সময় একটু আমও দিয়ে দিলাম। হয়ে গেল আমাদের আজকের রাতের ডিনার। তাহলে আজকে এই পর্যন্ত, আগামীকাল নতুন রান্না নিয়ে আসবো। আজকের মতন টাটা।